নমস্কার, এম টেলার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত। আজকে আমি এই ছোট বাচ্চার এই ফ্রকটি বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাবো সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখলেই শিখে নিতে পারবে। তো এখানে হচ্ছে উপরের পাটের অংশ। এবার উপরের অংশ পিছন পাটে আমি চেন লাগাবো। তো চেনটা লাগিয়ে নিচ্ছি। চেন লাগানো হয়ে গেলে এবার আমি পুটের সেলাই দিয়ে দেব। তো পুট দুটি আমি জয়েন করে সেলাই দিয়ে দিচ্ছি। এবার পুট সেলাই করা হয়ে গেলে এবার আমি গলাতে পাইপিং লাগিয়ে নেব। গলাতে পাইপিং লাগানোর পর তারপরে আমি হাতার সাইডে পাইপিং লাগিয়ে নেব। যেহেতু এখানে হাতা হবে না, তার জন্য আমি পাইপিং দিয়ে ফিনিশিং সেলাই দিয়ে দেব। পাইপিং লাগানো হয়ে গেলে এবার আমি পাইপিংটি সোজা করে নিয়ে চাপ সেলাই দিয়ে দিব। এবার আমি অফ ক্যামেরায় ফিতা দুটি সেলাই করে নিয়ে নেব। ফিতা দুটি সেলাই করা হয়ে গেলে আমি নিচের পাটে কুচি দিয়ে সেলাই করে নিয়ে নেব কোমরের মাপ মতো। নিচের দুটি পাট আমি সেলাই করে নিয়ে নিয়েছি কোমরের মাপ মতো কুচি দিয়ে। এবার উপরের পিছন পাটের সঙ্গে একটি কুচি দেওয়া পাট জয়েন করে সেলাই করে নিয়ে নিব। সেলাই করা হয়ে গেলে আমি সামন পাটে কোমরে বেল্ট সেলাই করে নিয়ে নেব। তো এখানে লাল বেল্ট দিয়ে দেব, তার জন্য আমি লাল কাপড় নিয়ে নিয়েছি 2 থেকে 2.5 ইঞ্চি। নেওয়ার পর সোজা দিকে একটি সেলাই দিয়ে তারপরে উপরে ভাঙা দিয়ে তারপরে সেলাই করে নিয়ে নেব। এখানে লব সেলাই দিয়ে সেলাই করে নিয়ে নিতে হবে। কোমরের বেল্ট সেলাই করার পর এবার আমি নিচের পাট জয়েন করে সেলাই করে নিয়ে নেব। এভাবে নিচের পাটের সঙ্গে সেলাই করা হয়ে যাওয়ার পর তারপরে সোজাভাবে নিয়ে এই যে কোমরের বেল্টের উপর আরেকটি চাপ সেলাই দিয়ে সেলাই করে নিয়ে নিতে হবে। নেওয়ার পর এবার আমি ফিতা লাগিয়ে নেব। দুই সাইডে ফিতা দুটি সেলাই করা হয়ে গেলে এবার আমি সোজা করে নিয়ে ছাদ সেলাই দিয়ে দেব। দুপাশে ছাদ সেলাই দেওয়া হয়ে গেলে এবার আমি নিচে ভাঙা দিয়ে সেলাই করে নিয়ে নেব। তো বন্ধুরা, এভাবে তোমরাও সেলাই করে নিয়ে নেবে।
যদি অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। তো